আজ দেখেন কি করতেছি, রান্না করবো বিরিয়ানি, এই জন্য চাল ডাল এগুলো নিলাম। আসসালামু আলাইকুম, হাই গাইস, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। যেখানে আছেন আমরা ভালোবাসি, আপনাদের দোয়া ভালোবাসা আলহামদুলিল্লাহ। তার শুক্রবার মানে স্পেশাল একটা দিন বাচ্চাদের, এই জন্য মানে রান্না করবো বিরিয়ানি। কি রান্না করবে তা নিয়ে একসাং করতেছি। এখানে সব কিছু নিলাম, মানে আপনার চাউল নিলাম, পোলাও চাউল, এই যে দেখেন মশলা, আর এই যে দেখেন আস্তা মশলা, গুঁড়া মশলা, আর এই যে মাংস। তো এগুলা রান্না করব। ছেলেদের আবদার, শুক্রবার মানে স্পেশাল একটা দিন, তাদের স্কুল বন্ধ থাকে, তারা এগুলা রান্না করতেই হবে। তো এই যে আপনাদের সাথে আজকে বিরিয়ানি মানে নতুন ভাবে রান্না করতেছি। আমি এইভাবে কোনোদিনও রান্না করি না, আজকে আরেকবার মানে অন্য টাইপে অন্যভাবে ট্রাই মানে করতেছি। আজকে আরেকভাবে রান্না করতেছি, তা মানে এই যে মাংসগুলো আগে মশলাগুলো একটু ভাজলাম, তারপরে মাংসগুলো দিয়ে দিলাম। মাংসগুলো দেওয়ার পরে কিছুক্ষণ ভাজার পরে দেবো আপনার টমেটো সস। আগে আমি এতদিন টমেটো সস দিই নাই, কিন্তু এখন একটা রেসিপি দেখলাম, ওইখানে দিলাম টমেটো সস দিয়ে। তো মানে মনে চাইছিলাম না আজকে মানে অন্য টাইপের একটু রান্না করে দেখি কেমন লাগে টেস্টটা। তো এই জন্য দিলাম, এই যে টমেটো সস দিলাম। টমেটো সস দিয়ে এটা কিছুক্ষণ বেহাতান করব। তারপরে মশলা আস্তে আস্তে সব মশলা দিয়ে দেবো। আর এমনিতে মাংসের তেলের মধ্যে এগুলো ভাজার পরে, চাল দেওয়ার পরে তারপরে আপনার পানি অ্যাড করবো না, তার আগে পানি অ্যাড করবো না, গরম সিদ্ধ পানি রাখছি। আর এখানে দেখেন আমি গুঁড়া মশলা, আস্তা মশলা সব দিয়ে দিলাম। তো এখন এগুলা ভালো করে কষানোর পরে তারপরে চাল দিয়ে দেবো। তো এটা একবারে ভালো করে কষাই, কিন্তু ফ্রিজের মাংস, এমনিতে আমি এখানে কোনো পানি অ্যাড করিনি, কিন্তু এটা কিছুক্ষণ কষানোর পরে তারপরে ভাত চাউলটা দিয়ে দেবো। এমনিতে যে পানি একটু গার পানি উঠবে, ওই পানি দিয়ে আপনার এটা একটু কষানো। উপরে মনে গেছে না এখনো, উপরে উপরে। তারপরে আপনার এই যে তাং করবো, না না থাক, দরজা সাফাই দেখ। তারপরে এটা কষাইতে লাগছে, মানে কষাবো, কষানোর পরে চাউলটা দিয়ে দেবো। দেওয়ার পরে তার পানিটা দেবো। অনেকজনে বলে মানে খিচুড়ি রাঁধতে গেলে খিচুড়ি মানে কেমন জানি একবারে আঠালো আঠালোই থাকে, বিরিয়ানি রাঁধতে গেলে এদের জড়া হয় না, কিন্তু হয় না। অনেকজনের পানির পরিমাণটা হয়তো বেশি অথবা কম দিয়ে দেয়। অনেকজনের চাউল মানে সিদ্ধ কম হয়, অনেকজনের আবার নরম বেশি নরম হয়ে যায়। তো চালের পরিমাণ হিসাবে আপনার চাল দেন যদি 1 কিলো, 1 কিলোর জায়গায় 2 কিলো পানি দিতে হবে, মানে ডবল। তো এখানে আমি দেখতেছেন যে মগটা, ওই মগটা দিয়ে আমি 2.5 মগ দিচ্ছি চাউল। এখন 5 মগ দেব ফুটানো গরম পানি। তারপরে আপনার এটা মানে হওয়া পর্যন্ত দেখেন একবারে লাড়াচাড়া, পানি 5 মগ দিয়ে দিলাম, লাড়াচাড়া দিয়ে তারপরে ডাকি দেবো। ডাকি দেওয়ার পরে এখান দিয়ে আমি দেখেন আমার রামিনী মসজিদে যাবে, তাই তাকে রেডি করাইতেছি। এখনো চুলার মধ্যে রয়েছে বিরিয়ানি। তারপরে রেডি করে দিছি, হে যাবো জুমায়। তারপরে আবার দেখেন যে আমার বিরিয়ানি হয়ে গেছে। এর ফাঁকে আমি ডিমটা সিদ্ধ করে নিয়েছিলাম, ডিমও দিছি। তারপরে এটা সিদ্ধ হয়ে গেছে, সব হয়ে গেছে একবারে ঠিক মতো পারফেক্টলি সিদ্ধ হয়েছে। অনেক মানে টেস্টটা খাওয়ার পরে বোঝা যাবে, কিন্তু দেখতেছি মানে অনেক গ্রান, অনেক ফ্লেভারটা অনেক, মানে সেই গ্রানে মানে একবারে বাসায় একবারে তানো গেছে। অনেকজনে জিজ্ঞেস করতেছে কী রান্না করতেছে, বাসার মানে খালা বাবিরা জিজ্ঞেস করে কী রান্না করতেছে, এত গ্রান ছুটছে। তো এখান দিয়ে আরাফাতে খাওয়াইছি। আর এখানে দেখতেছেন আমি পায়েস রান্না করছি, মানে বিরিয়ানি। অবশ্যই আমি যেদিন বিরিয়ানি রান্না করি ওই দিন আমি এমনিতে প্রতি সপ্তাহ পারি না, মাসের মধ্যে 1 বা 2 বার হলেও আপনার বিরিয়ানি রান্না করি। মানে বিরিয়ানি রান্না করলে বিরিয়ানির সাথে আমি পায়েস রান্না করি। তারপরে দেখতেছেন আপনার ভাই মানে মসজিদে গেছে, মসজিদ থেকে আসার টাইমে দেখি আচার নিয়ে আসছে, এই যে মুজু নিয়ে আসছে, কলা নিয়ে আসছে, আপনার আচার নিয়ে আসছে। আচার তারপর বিরিয়ানি দিয়ে খাইব। তারপরে এখন সবাই জন্য পরিবেশন করতেছে। সবাই চলে আসছে নামাজ থেকে। খাওয়ার পরেও সবাই বলতেছে অনেক টেস্ট হয়েছে, অনেক টেস্ট হয়েছে, অনেক মজাই হয়েছে। সব খাওয়া হয়ে গেছে, একটুক ছিল আপনার, সবাইকে দিয়ে খাই শেষ। মানে আমরা নিজেরা তো রাত্রে তো এমনিতে আমরা বিরিয়ানি কিন্তু থাকলে বলে ফালাই দিই না, ওইগুলো গরম করি অথবা অন্য কিছু দিয়ে হলে খাওয়া যায়, কিন্তু আজকে নাই, আজকে আছে একটুক আছে, ওইটা আরাফাত আর রামিনী খাইব। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আমাদের পাশে থাকবেন, এটা আশা করি আপনারা। মানে আমরা হচ্ছে নতুন, মানে নতুন নতুন ব্লগারদের আপনারা মানে পুরানরা বড় যারা, তারা আমাদেরকে একটু হলেও সাপোর্ট করবেন, এটুকু আশা করি। লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজ এই পর্যন্ত, ভালো থাকেন, খোদা হাফেজ, টাটা, বাই বাই, গুড বাই।